আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে জুমা নামাজ পড়ে আমি, এটা ইআই না, এটা আমার আসল কণ্ঠ, এটা আমার আসল কথা। যে আমি বলেছি যে আমি সম্পূর্ণ কোরআন মুখস্থ করতে চাই। আলহামদুলিল্লাহ, আমার 20টা সূরা মুখস্থ হয়ে গেছে অনেক দিন ধরে। যখন থেকে আমার মার মৃত্যু হয়েছে সেই দিনকে নামাজি হয়েছি, আর তখন থেকে আল্লাহ কোরআনের আয়াতগুলো মুখস্থ করা শুরু করে দিয়েছি। তা আমি বলতে চাই আমার জন্য সবাই দোয়া করবেন, যেন আমি কোরআন সম্পূর্ণ আমি পেরে উঠবো কিনা জানি না, তবুও চেষ্টা চালিয়েও যতদিন আল্লাহ আমাকে হায়াত দিয়েছে আর আমাকে জীবন দিয়েছে, যেন মরার আগ পর্যন্ত মুখস্থ করার চেষ্টা করতে পারি আমি সম্পূর্ণ কোরআনটা। সবাই দোয়া করবেন আমার জন্য। আর এই যে শহরটা দেখতে পাচ্ছেন, এই যে শহরে আমি এখন আছি, যে মসজিদের ছাদের পরে আমি আসি, এখানে ছোট থেকে আমি বড় হয়েছি। এই আমার দাঁড়িয়ে একটা দুটো করে দাঁড়িয়ে আমার পাকা ধরেছে। তা গুনাহ করতে করতে আমি বড় হয়েছি। আমি নামাজ জানতাম না, এক ওয়াক্ত নামাজ, মাগরিবের নামাজে ক ওয়াক্ত, আর জহরের নামাজ কাকে বলে আমি কিচ্ছু জানতাম না। শুধু বাপদাদ চাচারা নামাজি ছিল, মুসলমান ঘরে জন্ম নিয়েছি বলে আমি হাতে শুক্রবারে, আমার মনের কথা বলছি, যে শুধু শুক্রবারে 2 রাকাত ফরজ নামাজ পড়ে বাস, খালাস, ওই মন্ডলী শেষ। যেখান থেকে আল্লাহ তাআলা আমার মাকে তার কাছে নিয়ে চলে গেল, আমার ওই আল্লাহ তার কাছে সব সময় আমার কাছে এখন এই মসজিদে তার কাছে আমার নিয়ে চলে আসছে, যে আমার চোখ খুলে দিয়েছে যে একদিন আমাদেরকে সব এই পৃথিবী, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই যে দুনিয়াটা, এই সুন্দর একটা দুনিয়া, এই দুনিয়ায় কেউ আমরা সারা জীবন থাকবো না। তা আমি যেন আমার মায়ের কবরের পাশে গিয়ে যেন শান্তিতে ঘুমোতে পারি, কুরআন হাদিস নামাজ কালাম নিয়ে কবরে যেতে পারি। আমার মার পাশে গিয়ে আমি বলতে পারি যেন, মা দেখ, তুই আমাকে যখন রেখে এসেছিস তখন আমি অনেক আগে গুনাহগার ছিলাম, কিন্তু তোর যাওয়ার সাথে তোর কতটা ভালোবাসি, তোর ভালোবাসার জন্য আজকে আমি নামাজি হয়েছি, তোর ভালোবাসার জন্য আজকে আমি, আল্লাহ তাআলা আমাকে হিদায়াত দান করেছে। আজকে তোর কারণেই আমি আজকে কোরআন হাদিস, 5 ওয়াক্ত নামাজ, দুনিয়ার ফিতনা থেকে, দুনিয়ার গুনাহ থেকে তওবা করে আজকে আমি তোর জন্য নামাজি হতে পেরেছি। আর হওয়ার এখনো চেষ্টা করছি, যেন আল্লাহ আমাকে কবুল করে নেন, এটাই দোয়া কামনা করি। সবাই আমার জন্য দোয়া করবেন। আর সবাইকে বলবো, একদিন এই দুনিয়া থেকে সবাইকে চলে যেতে হবে। মনের ভিতরে হিংসা না রেখে, মনের ভিতরে এটা ওটা না রেখে সবসময় নামাজ পড়ার চেষ্টা করবেন, কোরআনের আয়াতগুলো পড়ার চেষ্টা করবেন। ছোট থেকে এই শহরে, কোন শহরে, কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে কোন শহরের থেকে বড় হয়েছি। ছোট থেকে অবশ্যই কমেন্টে আপনাদেরকে জানিয়ে দেবো, যেন নিজের গ্রামে, নিজের দেশে গিয়ে যেন কোরআন হাদিস 5 ওয়াক্ত নামাজ পড়ে বেঁচে থাকতে পারি, এটাই আমার শেষ ইচ্ছা আর কি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য ভালোবাসার অবিরাম।